ওই তো দুইটা বস্তু মিলিত হতে পারবে কিনা, একটা এত ত্বরণের সামনের দিকে চলতেছে, নিচে একটা এত বেগে যাচ্ছে, দুইটা বস্তু কত সময় পর্যায়ে মিলিত হবে সেই অঙ্ক। বল কিন্তু লিফটের ত্বরণের নিচের দিকে নামতেছে না, বলটাকে যখন তুমি ছেড়ে দিছো বলটা কিন্তু মুক্ত, তখন সে মুক্ত ভাবে পড়তেছে। আসসালামু আলাইকুম সবাইকে, ওয়েলকাম টু মাস্টার। তো এই তো বোর্ডে যে অঙ্কটা দেখতে পাচ্ছ, আমরা এখন এই অঙ্কটা সলভ করব। ঠিক আছে, অঙ্কটা খুবই সহজ কিন্তু কনসেপচুয়াল। ঠিক আছে, তো চলো আমরা অঙ্কটা শুরু করি। অঙ্ক কি বলছে, অঙ্কের মনের কথা আমরা আগে বুঝি। দেখো, আগে মনের কথা বুঝতে হবে, তারপরে অঙ্ক করতে হবে। একটি লিফট 4.8 মিটার পার সেকেন্ড ত্বরণে নিচের দিকে নামছে। ওকে, লিফটের মেঝের 2 মিটার উঁচু থেকে একটি বল ছেড়ে দিলে বলটি লিফটের মেঝেতে আঘাত করতে কত সময় লাগবে? এখানে একটা লিফট ছিল, দেখো আমরা একটা চিত্র অঙ্কন করি, আগে সুন্দর একটা চিত্র অঙ্কন করি। এখানে একটা লিফট আছে, হ্যাঁ, এই লিফটটা নিচের দিকে নামতেছে কত ত্বরণ নিয়ে ভাই? এ ত্বরণ নিয়ে, যার মানটা তোমাকে বলে দিয়েছে 4.8। এর মান কত? 4.8। তাহলে এই ত্বরণ নিয়ে সে নিচের দিকে নামতেছে। তারপর কি করছে, এই যে লিফটের মেঝে যেটা আছে, এটা হলো লিফটের মেঝে, এটা হলো কি বলতো লিফটের মেঝে। এই মেঝের থেকে 2 মিটার উচ্চতায়, হ্যাঁ, একটি বল ছেড়ে দিছে। এখানে একটা বল আছে, বলটা কত মিটার উচ্চতায় আছে? 2 মিটার উচ্চতায় আছে। মানে তুমি লিফটে উঠছো, ওঠার পর তোমার এরকম হাতটা ধরো ভূমি থেকে 2 মিটার উচ্চতায় একটা বল আছে, এই বলকে ছেড়ে দিছো। তা লিফটে যেহেতু নিচের দিকে যাচ্ছে, বলটা এখন নিচের দিকে যাবে। এখন বলটা যতক্ষণে মেঝে থেকে আঘাত করবে ততক্ষণ কি লিফট থেমে থাকবে? না, লিফট তো নিচের দিকে যাচ্ছে, তখন লিফটটা কি হবে বলতো? নিচের দিকে নামবে। প্রশ্ন করছে, এই বলটা যে তুমি ছেড়ে দিলা, কত সেকেন্ড পর গিয়ে সে মাটিতে কি করবে, মানে ওই লিফটের মেঝেকে আঘাত করবে, ওই সময়টুকু বের করতে হবে তোমাকে। তার মানে যখন তুমি এই বস্তুটাকে এই লিফটের উপর থেকে 2 মিটার উচ্চতা থেকে ছেড়ে দিয়েছো, এই 2 মিটার উচ্চতায় নিচে নামতে নামতে এই লিফটটাও কি হবে বলতো? একটু দূরত্ব অতিক্রম করবে। লিফটটা তো এটুকু থাকবে না, লিফটটা একটু কি হবে বলতো? নিচে চলে যাবে। তাহলে লিফটটা ধরো এই বরাবর এইখানে চলে আসছে। ঠিক আছে, তাহলে এই যতক্ষণে এসে এই ভূমিকে আঘাত করবে, বলটা এসে কি করবে বলতো? এই ভূমিকে আঘাত করবে, ততক্ষণে লিফটটা এখানে নেই, লিফটটা নিয়ে এমে এখানে চলে আসে। তার মানে তুমি খেয়াল করে একটু, বলটাকে তুমি এখান থেকে ছেড়ে দিছো, বল কিন্তু এইখানে মেঝে থেকে আঘাত করে নাই। বলটাকে যখন তুমি ছেড়ে দিছো, বলটা নিচের দিকে পড়ার সঙ্গে সঙ্গে লিফট নিচের দিকে আসতেছে, বলও নিচের দিকে আসতেছে, লিফট নিচের দিকে আসতেছে। তাহলে আসে কোন একটা সময় কি হবে বলতো? তার পরস্পরকে এই তো মেঝেতে গিয়ে কি করবে বলতো? আঘাত করবে। এটা দেখো, আমার হাতের দিকে খেয়াল করো, এটা লিফটের মেঝে, এটা বল, লিফটের নিচের দিকে নামতেছে, তুমি একটা বলকে ছেড়ে দিছো, তাহলে বলটা কোনো একটা সময় গিয়ে কি করবে? মেঝেকে আঘাত করবে। কত সেকেন্ড পরে আঘাত করবে সেটা বের করতে হবে। এখন মনোযোগ দাও, তুমি যখন বলটা ছেড়ে দিয়েছো তখন থেকে সময় গণনা শুরু হয়ে গেছে। তাহলে সময় গণনা এখান থেকে শুরু হয়েছে, একটা নির্দিষ্ট সময় পরে গিয়ে তারা পরস্পরের সঙ্গে মিলিত হয়েছে। ওই তো দুইটা বস্তু মিলিত হতে পারবে কিনা, একটা এত ত্বরণের সামনের দিকে চলতেছে, নিচে একটা এত বেগে যাচ্ছে, দুইটা বস্তু কত সময় পর্যায়ে মিলিত হবে সেই অঙ্ক, আর কোনো কিছুই না। এই তো এই বস্তুটা নিচের দিকে যাচ্ছে, এই বস্তুটা আসতেছে, এখন কি হবে? কোনো এক সময় গিয়ে তারা পরস্পরের সঙ্গে মিলিত হবে, কত সেকেন্ড পর মিলিত হবে এটাই বের করতে হবে। তার মানে যে সময় বস্তুটা তুমি কি করছো বলতো? ছাড়ছো, আর লিফটটা যে সময় এখান থেকে এখানে আসে, এটুকু সময় কিন্তু কি বলতো? সেম, তারা একই সময় যাবে। এখন কথা হলো, তুমি এখন খেয়াল করো যে এই লিফটটা ধরো এইখানে এ বিন্দুতে ছিল, মানে সরি, এই যে বলটা, হ্যাঁ, এই তো লিফটের ভিতরে এ বিন্দুতে ছিল, আর লিফটের মেঝে এখানে ধরো বি বিন্দুতে ছিল। এখন এই লিফটের মেঝেটা কোথায় চলে আসে বলতো? সি বিন্দুতে। তার মানে লিফটের কতটুকু স্মরণ করছে? লিফটের কিন্তু স্মরণ করছে ভাই এখান থেকে এইটুকু, লিফটের মেঝে এখানে ছিল, এখানে চলে আসে, তাহলে লিফটের স্মরণ কতটুকু? এইটুকু। ওকে, তাহলে বিসিটা কি বলতো? লিফটের স্মরণ। আর বলের জন্য কতটুকু যাওয়া লাগছে দেখো, বল তো আগে এইটুকু 2 মিটার আসছে, তারপর আবার কিন্তু এইটুকু দূরত্ব আসা লাগছে, তার মানে বলের স্মরণ কতটুকু বলতো? এসি। এখন তুমি খেয়াল করো, এই যে লিফটটা আছে, এই লিফটটা এ ত্বরণ নিয়ে নিচের দিকে নামতেছিল, বল কি এ ত্বরণ নিয়ে নিচের দিকে নামবে? না, বল কিন্তু মুক্ত ভাবে পড়বে। বলকে যখন তুমি লিফটের উপরে ছিলা, বলকে মুক্ত ভাবে তুমি কি করছো বলতো? ছেড়ে দিছো, এবং বলকে ধরে রাখছিলা, মুক্ত ভাবে ছেড়ে দিছো। তার মানে বলটি কিভাবে পড়তেছে বলতো? বলটি মুক্ত ত্বরণের নিচের দিকে আসে, মুক্ত ত্বরণে। তাহলে বলের মুক্ত ত্বরণ কত? জি। বলের মুক্ত ত্বরণ কত? জি। এই জি ত্বরণ নিয়ে বলটা কোন দিকে আসতেছে বলতো? নিচের দিকে আসতেছে। এখন তুমি খেয়াল করো, দেখো এই যে দুইটা বস্তু, এই দুইটা বস্তু যেটুকু সময় লাগছে, এটুকু সময় ধরো কত বলতো? টি। তাহলে তুমি এখন এইভাবে ডায়লগটা দিয়ে নাও যে ধরি টি সময় পরে, টি সময় পর বলটি মেঝেকে আঘাত করে। বলটি কাকে আঘাত করে? মেঝেকে আঘাত করে। ওকে, কোনো সমস্যা নেই ভাই, এটুকু বুঝতে পারছি।
তাহলে টি সময় মেঝে কর্তৃক অতিক্রান্ত দূরত্ব কত, মানে লিফট কর্তৃক অতিক্রান্ত দূরত্ব কত? তাহলে টি সময়ে লিফটের দূরত্ব কতটুকু দূরত্ব গেছে ভাই? লিফট বিসি। তাহলে দূরত্ব এসি ইকুয়াল কত? ইউটি প্লাস হাফ এ টি স্কয়ার। তাহলে এসের জায়গায় আমরা নিলাম কত? বিসি। বিসি ইকুয়াল কত হবে? ইউটি প্লাস হাফ এ টি স্কয়ার। হাফ এ টি স্কয়ার। লিফটটা এ ত্বরণ নিয়ে নিচের দিকে নামতেছিল, লিফটের ত্বরণ। ওকে, এখন তুমি খেয়াল করো, দেখো একইভাবে ওই বলের দূরত্ব বার করো, যে বলটির দূরত্ব কত। এই 2 সেকেন্ডে বলটুকু কতটুকু দূরত্ব যাবে? বলের কিন্তু এসি পরিমাণ দূরত্ব যাওয়া লাগবে। তাহলে বলের যে অতিক্রান্ত দূরত্ব এসি, এটা কত হবে? ইউটি প্লাস হাফ এ টি স্কয়ার। ইউটি প্লাস হাফ এ টি স্কয়ার। বুঝছো কি বোঝো নাই? এখন তুমি খেয়াল করো, দেখো যে লিফটটা একটা ত্বরণ নিয়ে কি হয়েছিল বলতো? উপরের দিকে নিচের দিকে নামছিল। লিফটটা কি ছিল? একটা ত্বরণ নিয়ে উপর থেকে নিচের দিকে নামতেছিল। তার মানে এই লিফটের কিন্তু আদিবেগ তোমাকে জানা নাই এবং বস্তুটিরও আদিবেগ তোমার জানা নেই। তুমি যদি এখন এটা কল্পনা করে নাও বস্তুটি স্থির অবস্থা থেকে আসছে, তাহলে কিন্তু ভুল করবা। অনেকে এখানে একটা কাজ করে যে বলটাকে তো আমি মনে হচ্ছে যে লিফটের ভিতর থেকে স্থির অবস্থা থেকে ছেড়ে দিচ্ছে। আরে ভাই না, বলটাকে স্থির অবস্থায় ছেড়ে নাই। সারা সময় লিফটের বেগ যত ছিল ওই সারা সময় বলের বেগও সেম ছিল, কারণ বলটা তো লিফটের ভিতরে, তুমি তো লিফটের ভিতর দাঁড়া থেকে তাকে ছেড়ে দিয়েছো। তার মানে সারা সময় লিফটের যা বেগ ওই বলটারও বেগ কি বলতো? সেম। দুইটা সেম বেগ নিয়ে নিচের দিকে নামতেছিল, এমন অবস্থায় বস্তুটাকে ছেড়ে দিছো। তার মানে লিফটের যে আদি বেগ সেটা যা হবে, বলরও আদি বেগ কিন্তু কি হবে বলতো? সেম হবে। এবং লিফট যে সময় ধরে নিচের দিকে আসে, বলটা তো একই সময় ধরে নিচের দিকে আসে, দুইটা টিও কি বলতো? সমান। কিন্তু এসিটুকু কত হবে? দেখো এসিটুকুকে আমরা এইভাবে লিখতে পারি ভাই, 2 প্লাস বিসি। অবশ্যই লিখতে পারি। এখান থেকে কত মিটার ছিল? 2 মিটার। আর এখান থেকে এটুকু কত? বিসি। তাহলে এসি কত? এখান থেকে এটুকু 2, এখান থেকে এটুকু কত বলতো? বিসি। তাহলে 2 প্লাস বিসি ইকুয়াল কত আসবে বলতো? ইউটি প্লাস হাফ এ টি স্কয়ার। আরেকটা জিনিস এখানে ভুল করছি, দেখো সেটা হচ্ছে বল কি ভাই এ ত্বরণের নিচের দিকে নামতেছে? না, বল কিন্তু লিফটের ত্বরণের নিচের দিকে নামতেছে না। বলটাকে যখন তুমি ছেড়ে দিছো, বলটা কিন্তু মুক্ত, তখন সে মুক্ত ভাবে পড়তেছে। তার মানে বলের ত্বরণ কত বলতো? মুক্ত ত্বরণ কত? জি। তার মানে এইখানে যখন তুমি কি করবা বলতো? এটা লিখবা, এ লেখা যাবে না। বলের ক্ষেত্রে যে ত্বরণ, বলের ক্ষেত্রে ত্বরণটা কত? সে জি ত্বরণ নিয়ে নিচের দিকে নামতেছে। তার মানে কত? হাফ জি টি স্কয়ার। ক্লিয়ার? এখন তুমি খেয়াল করো, দেখো বিসি সমান আমরা এখানে যেটা বের করে রাখছি এটা তো বসিয়ে দিতে পারি। তাহলে বিসি এর জায়গায় দেখো বিসি ইকুয়াল কত? ইউটি প্লাস হাফ এ টি স্কয়ার ইজ ইকুয়াল কি ইউ2 প্লাস হাফ জি টি স্কয়ার। কোনো সমস্যা নেই। এখান থেকে দেখো এটা ইউটি, এটাও কি বলতো? ইউটি। ঘেচাং ঘেচাং করে কি করে বলতো? কেটে দাও। এখান থেকে কত আসবে দেখো? 2 প্লাস হাফ এ টি স্কয়ার। হাফ এ টি স্কয়ার এর মান কত ভাই? 4.8 মিটার পার সেকেন্ড স্কয়ার। দেখো এর মান 4.8। তাহলে 4.8 কে যদি 2 দ্বারা ভাগ করো তাহলে কত আসে? 48 ভাগ 2 আসে 24। তার মানে কত? 2.4 টি স্কয়ার ইজ ইকুয়াল, এখান থেকে কত আসবে দেখো? হাফ জি টি স্কয়ার। তাহলে 9.8 কে যদি এ করো 4.9, তার উপর কত আসছে বলো তো? টি স্কয়ার। এখান থেকে এখন খেয়াল করো, দেখো ক্যালকুলেশন যদি করে এটাকে ওই পাশে পার করে নিয়ে যাও তাহলে কত আসবে দেখো? 2 ইজ ইকুয়াল, তাহলে 25, 24 আর 25 49, তাহলে 2.5 টি স্কয়ার এখান থেকে আসতেছে। এখন তুমি খেয়াল করো, দেখো এখান থেকে টি এর মানটা তুমি খুব সহজে বের করতে পারবা। টি ইজ ইকুয়াল কি হবে? প্লাস মাইনাস √2 ডিভাইডেড বাই 2.5। এখন কথা হলো কত আসে দেখো? √2 ডিভাইডেড বাই 2.5, তাহলে 0. প্লাস মাইনাস 0.894 সেকেন্ড। তাহলে এখানে টি এর মান প্লাস মাইনাস আসলে সমস্যা নেই, সময় তো কখনো ঋণাত্মক হতে পারে না, সময়টা কি হবে বলতো? ধনাত্মক হবে। তার মানে এখান থেকে তুমি যে পজিটিভ মান, সেই পজিটিভ মান নিয়ে কি করবো বলতো? কাজ করবো। তার মানে সময় কত লাগবে? 0.894 সেকেন্ড। তার মানে বলটা 0.894 সেকেন্ড পর এসে কি করবো বলতো? লিফটের মেঝেকে আঘাত করবে। আমি আরেকবার বলতেছি ম্যাথটা দেখো। একটা লিফট ছিল, এই লিফটটা 4.8 মিটার পার সেকেন্ড স্কয়ার সমত্বরণ নিয়ে নিচের দিকে নামতেছে, এত ত্বরণ নিয়ে নিচের দিকে নামতেছে। এই লিফটের মেঝে থেকে 2 মিটার দূরে একটা বল ছিল, এই বলকে তুমি ছেড়ে দিছো, তাহলে লিফটটা নিচের দিকে নামতেছে, হঠাৎ বলকে ছেড়ে দিছো, এখন বলে কি হবে? নামবে। তাহলে লিফট যখন বলকে ছেড়ে দিবা ততক্ষণ তো লিফট স্থির থাকবে না, তখন বলকে ছেড়ে দিছো, বল নিচের দিকে যাচ্ছে, লিফটও নিচের দিকে যাচ্ছে, কোন একটা সময় গিয়ে তারা পরস্পরকে কি করলো বলতো? মিলিত হলো। তাহলে কত সেকেন্ড পরে গিয়ে তারা পরস্পর মিলিত হবে, অর্থাৎ এই বলটি মেঝেকে আঘাত করবে, এই সময়টুকু তোমার বের করতে হবে। তাহলে এই লিফট যত সময় ধরে চলছে, বলও ঠিক তত সময় ধরে নিচের দিকে নামছে। তার মানে তাদের যে কমন সময় সেটাকে আমরা কি ধরলাম বলতো? টি। এই লিফটটি 4.8 মিটার পার সেকেন্ড সমত্বরণে চলতেছে, কিন্তু যখন তুমি বলটাকে ছেড়ে দিয়েছো, ছেড়ে দেওয়ার পর থেকেই ঘটনাটা শুরু,
তখন কিন্তু বলটা মুক্তভাবে পড়তেছে। তার মানে বলের যে ত্বরণ সেটা কত বলো তো, জি। জি কত? 9.8 মিটার পার সেকেন্ড স্কোয়ার। তাহলে এখন তুমি যদি এখান থেকে ছেড়ে দাও, বলটা আসবে এখান থেকে এইটুকু দূরত্ব, আর লিফট আসবে কোথায় থেকে? এখান থেকে এইটুকু দূরত্ব। তাহলে লিফটের অতিক্রান্ত দূরত্ব কত হবে? লিফটের অতিক্রান্ত দূরত্ব বিসি ইকুয়াল কত? ইউটি প্লাস হাফ এ টি স্কোয়ার। খুব সিম্পল অঙ্ক। যখন আমরা বলটির দূরত্ব বার করবো এসি, সেটা কত হবে? ইউটি প্লাস হাফ জিটি স্কোয়ার। কেন জি হলো? কারণ বলটা জি ত্বরণ নিয়ে নিচের দিকে নামতেছে। বল কিন্তু লিফটের ত্বরণ নিয়ে নিচের দিকে নামতেছে না। বলকে যখন তুমি ছেড়ে দিছো তখন তো মুক্ত লিফটের ভিতরে এসে, তখন কিন্তু লিফটের ত্বরণ তার গায়ে লাগতেছে না। তার মানে এভাবে আমরা ক্যালকুলেশন করলাম, ক্যালকুলেশন করে আমরা কি করলাম বলতো, টি এর মানটা বের করলাম। বের করে দেখলাম 0.894 সেকেন্ড। আশা করি বুঝতে পারছো এবং বেসিক থেকে বুঝতে পারছো জিনিসটা কিভাবে কি ঘটতেছে, ইমাজিন করতে পারছো আশা করি। ঠিক আছে, তো সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ।